ছাত্রদের হাতে রাজনীতির গদি, নতুন দল আসছে, বাংলাদেশের ভবিষ্যৎ কি বদলে যাবে? ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে এক বড় ধরনের পরিবর্তন। ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখন গঠন করতে যাচ্ছেন একটি নতুন রাজনৈতিক দল, যা রাজনীতির পুরনো কাঠামো ভেঙে ফেলতে পারে। আপনি কি প্রস্তুত? কারণ রাজনীতির আকাশে এবার এক বিপ্লবী ঝড় আসছে। নতুন রাজনৈতিক দলটির গঠন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং খুব শিগগিরই তার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এই দলের নেতৃত্বে আসতে পারেন তথ্যমন্ত্রী মো. নাহিদ ইসলাম, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মুখ এবং ইতিমধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন। দলের মূল লক্ষ্য হবে বিএনপির শক্তিশালী ভোট ব্যাংককে টার্গেট করে তাদের রাজনীতির সীমানা ছড়িয়ে দেওয়া। তবে প্রশ্ন উঠেছে, কী হবে দলের নাম, কর্মসূচি এবং নেতৃত্ব? আজকাল এই প্রশ্নের উত্তর খোঁজা এক কঠিন কাজ, কারণ সব কিছুই এখনও অনিশ্চিত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, এই দলটি শুধু রাজনৈতিক বদল আনবে না, বরং দেশের রাজনীতির মানচিত্র চিরকাল পরিবর্তিত করতে পারে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, যারা অতীতে আওয়ামী লীগ বা বিএনপির মতো দলগুলোর সঙ্গে যুক্ত ছিল, তাদের আমরা দলে নেব না। আমাদের দল হবে শুদ্ধ রাজনীতির পক্ষে, জনগণের পক্ষে। এই দলের লক্ষ্য একটাই, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর লড়াই চালানো। নতুন দলটির নেতাকর্মীরা যখন নিজেদের প্রস্তাবনা তুলে ধরেছেন, তখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আওয়ামী লীগ ও বিএনপির মতো শক্তিশালী দলগুলোকে মোকাবিলা করা। তবে নাগরিক কমিটির সদস্যরা মনে করছেন, তাদের নতুন দল বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা পূর্ণ করবে এবং জনগণের আশা পূর্ণ হবে। আরও শোনা যাচ্ছে, সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ছাত্রদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে তাদের উদ্দেশ্য পরিষ্কার হওয়া উচিত। দলটি কিভাবে কাজ করবে সেই গঠনতন্ত্র প্রকাশ করতে হবে। এখন দেশের রাজনীতিতে কি সত্যিই একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে? ছাত্রদের নেতৃত্বে গঠিত এই দল কি শিগগিরই বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে এক নতুন রকমের আলোড়ন সৃষ্টি করবে? ফেব্রুয়ারির দিকে তাকিয়ে সবার মনে একই প্রশ্ন, এবার কি আসলেই কিছু পরিবর্তন হতে চলেছে? লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।